ওয়েলকাম এগেন সবাইকে। তো লাস্ট ক্লাসে আমরা বিন্যাস সমাবেশের কিছু কনসেপ্ট শিখছিলাম যে কোনো একটা ওয়ার্ড যদি দেওয়া থাকে অ্যান্ড ওয়ার্ডের লেটারগুলোকে এলোমেলোভাবে আমরা কত প্রকারে বিন্যাস করতে পারি সেই সংখ্যাগুলো বের করা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, তাই না? তো ওখানে লাস্ট ক্লাসের কনসেপ্টটা কী ছিল? লাস্ট ক্লাসের কনসেপ্টটা ছিল যে যদি আমি তোমাকে 3টা লেটার দিয়ে দিই, পি কিউ আর দিয়ে দিলাম, এখন বললাম এখানে বিন্যাস সংখ্যা কত, তো তুমি এটার বিন্যাস সংখ্যা হিসাব করে বলবা বিন্যাস সংখ্যা বিন্যাস ইকুয়াল টু কি 3 ফ্যাক্টোরিয়াল ছিল, তাই না? কারণ তোমার লেটার ছিল 3টা, তাই না? তো এইগুলোকে সাজাচ্ছিল অ্যাকচুয়ালি কীভাবে, পি কিউ আর পি আর কিউ, লাস্টে পি রাখলাম, এবার লাস্টে যদি কিউ রাখি তাহলে কিউ আর পি কিউ পি আর, দেন তারপরে এবার শুরুতে যদি আর রাখি তাহলে আর পি কিউ আর কিউ পি, রাইট? তো এরকম ছিল কিছুটা এটার বিন্যাস, এটা গুণে হয় 6টা, 3 ফ্যাক্টোরিয়াল অ্যাকচুয়ালি কি 3 টাইমস 2 টাইমস 1। এবার যদি এটার একটা এক্সটেন্ডেড কেস দেখি, যে কেসটাতে 3টা এরকম ডিফারেন্ট না, এবার আমি কিছু ডিজিটকে সিমিলার বানিয়ে দিলাম। সাপোজ কিউ আর আর এর পরিবর্তে আমি জাস্ট বললাম কিউ অ্যান্ড কিউ নেও, যদি এরকম বলে দিই তাহলে এবার জিনিসটা কী হয়ে যায়, তোমাকে আমি 3টা লেটার দিছি পি কিউ কিউ, এগুলোর মাধ্যমে কতগুলো বিন্যাস পসিবল সেটা বের করো। তো তুমি এটাতেও যদি নর্মালি ভাবো যে 3টা লেটার আছে, তো আমি বিন্যাস সংখ্যা পাবো 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এটা যদি বলো এটা হবে অ্যাকচুয়ালি রং, এটার জন্য এটা হবে না। ওকে, তো এটার জন্য কি হবে চলো দেখি, আমি বিন্যাস করি, তারপরে আমি প্যাটার্নটা খুঁজে বের করি কী হবে। এখানে কি ছিল, পি কিউ কিউ 3টা ছিল, 3টা যদি আমি সাজাই তো এখানে কী হবে, পি কিউ আর এর পরিবর্তে আমি কী দিয়েছিলাম কিউ, তাহলে আর এর জায়গায় কিউ লিখে দিই, এখানে আর এর জায়গায় কিউ লিখে দিই। ওকে, এটা সরে গেল, এটা সরে গেল, এই আর জায়গায় বসে যাবে কিউ, এই আর এর জায়গায় বসে যাবে কিউ, এটার জায়গায়ও কিউ, এটার জায়গায়ও কিউ, রাইট? তাহলে এবার বিন্যাস কয়টা হলো, পি কিউ কিউ পি কিউ কিউ, তাহলে এটা হচ্ছে তোমার একটা, পি কিউ কিউ একটা পেলাম। এখন এখানে যদি দেখি কিউ কিউ পি, এটা হচ্ছে কিউ পি কিউ, আচ্ছা কিউ কিউ পি হচ্ছে আরেকটা এখানে, তাহলে এই দুইটা দেখো, এই দুইটা মিলিয়ে কিউ কিউ পি কিউ কিউ পি, এই দুইটা মিলিয়ে আরেকটা হচ্ছে যে কিউ কিউ পি, অ্যান্ড এই দুইটা মিলিয়ে দেখো কিউ পি কিউ কিউ পি কিউ, এখানে কী পাচ্ছ কিউ পি কিউ, এটাও কিউ পি কিউ। তাহলে তুমি এখন অ্যাকচুয়ালি কয়টা পেলে, এখন টোটাল পেলে 3টা, খেয়াল করছো? তাহলে আগে বিন্যাস সংখ্যা ছিল 6, 3 টাইমস 2 টাইমস 1, এখন পেয়ে গেছে জাস্ট 3টা। তাহলে এই 3টা অ্যাকচুয়ালি কীভাবে আসছে দেখো, এই বিন্যাস সংখ্যা, এটার বিন্যাস সংখ্যা যদি লিখে দিই বিন্যাস, এটার বিন্যাস ছিল 3, তাই না? তো এখন যদি আমি এটার সাথে এটার কম্পেয়ার দিই, চেঞ্জ কোথায় আসছে, এখানে 3 টাইমস 2 টাইমস 1 ছিল, এখানে জাস্ট 3 আছে, তার মানে কি এটার সাথে এই 2 টাইমস 1 এই পার্টটুকু বাদ হয়ে গেছে, রাইট? যেহেতু গুণ আকারে আছে বাদ হয়েছে মানে কি ভাগ হয়ে গেছে, তাই এটাকে অ্যাকচুয়ালি আমি কী লিখতে পারবো, আগে ছিল কি 3 ফ্যাক্টোরিয়াল, এখন এখান থেকে ভাগ হয়ে যাবে কি 2 টাইমস 1, 2 টাইমস 1কে অ্যাকচুয়ালি কী লেখা যায় 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে এটাই হচ্ছে আমার সেই প্যাটার্ন। এখন এখানে সংখ্যাগুলো কি সেটা চলো আইডেন্টিফাই করি। 3টা কী ছিল, তোমাকে আমি কয়টা লেটার দিছি, একটা ওয়ার্ড দিলে ওই ওয়ার্ডে কয়টা লেটার আছে সেটা, তাই টোটাল নাম্বারটা হচ্ছে উপরে, আর নিচে কি দেখো 2টা কী ছিল, পি ছিল আর কিউ ডাবল ছিল, তা যেটা রিপিটেড সেটার নাম্বার গুণে তোমার তার ফ্যাক্টোরিয়াল নিচে ভাগ করতে হবে, তাহলেই তুমি এই টাইপ কেসগুলোর বিন্যাস সংখ্যা পেয়ে যাবা। বোঝা গেছে? তাহলে আগের দিন যেগুলো পড়ছিলাম, আগের দিন কী ছিল, বুয়েট, যদি মনে করে দেখো বুয়েট ছিল, তারপরে ফ্রেন্ড ছিল সম্ভবত। তাহলে এগুলো কি, এগুলোতে দেখো প্রত্যেকটা লেটার একটা থেকে আলাদা, সেই জন্য এগুলোর জন্য জাস্ট তুমি লেটার কয়টা আছে সেটা গুনছো, দেন তারপরে ওটার ফ্যাক্টোরিয়াল দিয়ে দিয়েছো, বিন্যাস সংখ্যা হয়ে গেছে। এগুলোর ক্ষেত্রে তোমাকে এই জিনিসটুকু মাথায় রাখতে হবে যে একটা জিনিসতে ভাগ করতে হবে, কারণ কিছু বিন্যাসগুলা সিমিলার হয়ে যায় বলে ওগুলোকে আমার একটাতে কনভার্ট করে নিতে হয়, তাই না? তো এরপরে তাহলে এটার উপর চলো নেক্সট কিছু প্র্যাকটিস করি। আচ্ছা তার আগে আরেকটা কথা বলি, যে এখানে তো আমি জাস্ট 2টা রিপিটেড দিলাম, এখন যদি রিপিটেড আমি 3টা দিলাম, মনে করো পি কিউ কিউ আর এস 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 টি এরকম দিলাম, তাহলে এখানে কী হবে, এটার প্যাটার্ন ফলো হবে। তো ফার্স্ট কাজ তো আমার দাগ দেওয়ার উপরে কী লেখা, টোটাল কয়টা লেটার আমি তোমাকে দিছি সেইটা গুণ লিখতে হবে।
তো এখানে লেটার কয়টা আছে 1 2 3 4 5 6 7 8, তাহলে এটার বিন্যাস সংখ্যা হবে উপরে 8 ফ্যাক্টোরিয়াল। এবার নিচে কি হবে, তাই না? নিচে হচ্ছে যে রিপিটেডগুলো, রাইট? নিচে এখানে যেহেতু একটা রিপিটেড ছিল তো 2 ফ্যাক্টোরিয়াল দিয়েছে, এখানে রিপিটেড কয়টা কিউ কিউ এস এস এস, তাহলে কিউ এর জন্য হবে 2 ফ্যাক্টোরিয়াল, এস এর জন্য হবে 3 ফ্যাক্টোরিয়াল। তো এটাও তোমার কীভাবে হয়তো এক্সপ্লেন করা যেত, চাইলে তোমাদের যদি ইচ্ছা থাকে তোমরা এটা করে দেখতে পারো, এটাও এইভাবে এক্সপ্লেন করা যেত, বাট হিউজ হয়ে যেত, এটার বিন্যাস নাম্বার অনেক হয়ে যায়। 8 ফ্যাক্টোরিয়ালকে যদি এটা দিয়ে ভাগ করো তা অনেকগুলো বিন্যাস সংখ্যা হয়, সেই জন্য আর কি এটা করে দেখানো ফিজিবল না। তো এটা আশা করি বুঝতেই পারছো। তো এই প্যাটার্নটা যদি আমি ধরি তাহলে নেক্সটে দেখো, এখন এগুলোর তুমি প্র্যাকটিস করতে পারবা। নেক্সটে কী আছে, নিচের শব্দগুলোর বিন্যাস সংখ্যা বের করো। তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে বিন্যাস সংখ্যা চাইছে, ইঞ্জিনিয়ারিংয়ে লেটার কয়টা আছে সেটা দেখি। লেটার আছে কয়টা, লেটার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা, তাহলে লেটার আছে 11টা। এবার এখানে রিপিটেড কয়টা আছে সেটা গুলো, ইঞ্জিনিয়ারিংয়ে ই আছে জি আছে, এগুলো অনেক রিপিটেড হয়, তাহলে ই কয়টা আছে দেখি, 1টা 2টা 3টা, তাহলে ই আছে তোমার 3টা। তারপরে যদি এরপরেরটা গুনি, এরপরে কি আছে এন, যদি রিপিটেড দেখি 1টা 2টা 3টা, তাহলে এনও আছে অ্যাকচুয়ালি 3টা। এরপরে যদি আরেকটা রিপিটেড খুঁজি, জি, জি রিপিটিং একটা, জিও রিপিটেড আছে 1টা 2টা, তাহলে জি আছে 2টা। এরপরে আইও রিপিটেড আছে, আই 1টা আই 2টা, আইও রিপিটেড আছে 2টা, তাহলে আই হচ্ছে 2। তাহলে এখন এর বিন্যাস সংখ্যা কী হয়ে যায়, এর বিন্যাস হয় হচ্ছে, আমার লাগতো কি উপরে বসবে টোটালটা, তাহলে উপরে 11 ফ্যাক্টোরিয়াল, নিচে কী বসবে যত রিপিটেড আছে সবগুলো গুণ, তো 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এরপরে যদি 2 নম্বরে ডটারে দেখি, ডটারের ক্ষেত্রে দেখো লেটার কয়টা আছে আগে সেটা দেখি। 2 এর জন্য যদি করি, 2 এর জন্য আছে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8, 8টা, তাহলে লেটার আছে 8টা। এবার এখানে রিপিটেড আগে খুঁজি, ডি রিপিটেড নাই, এ নাই, ইউ নাই, জি এইচ টি আর কোনোটাই রিপিটেড নাই, তাহলে নো রিপিটেশন এখানে, তাই না? তাহলে এটা ঠিক তোমার একবার আগের কেস, এটার কোনো রিপিটেশনই নাই, নো রিপিটেশন যেহেতু, তাহলে বিন্যাস হবে জাস্ট 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, এরপরে 3 নম্বরে যদি দেখি কী লেখা, আল্লাহাবাদ, এখানে লেটার কয়টা আছে আগে সেটা গুনি, 1 2 3 4 5 6 7 8, লেটার আছে 8টা। অ্যান্ড এখানে রিপিটেড কয়টা আছে, এ আছে 1 2 3, এ আছে 3টা রিপিটেড, এ হবে 3টা, আর এল 1 2, এল হবে 2টা, আর আর কোনো কিছু রিপিটেড আছে। এরপরে এইচ আছে, এইচ রিপিটেড নাই, বিও নাই, ডিও নাই, তাহলে তোমার এবার এটার বিন্যাস কী হয়ে যায়, এটার বিন্যাস হয়ে যায় উপরে হয়ে যাবে কি 8 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হয়ে যাবে কি 3 ফ্যাক্টোরিয়াল টাইমস 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, 4 নম্বর কী আছে, ম্যাথমেটিক্স। আচ্ছা, ম্যাথমেটিক্সে কয়টা লেটার আছে সেটা গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে তোমার লেটার আছে কয় নাম্বার, এটা 4 নম্বরে ম্যাথমেটিক্সে লেটার আছে কয়টা, 11টা। এরপরে রিপিটেড কয়টা সেটা যদি দেখি, রিপিটেড হচ্ছে এম 2বার রিপিটেড 1 2, তাহলে এম হচ্ছে 2বার। এরপরে যদি দেখি এ হচ্ছে 1 2, এও 2বার, এ হচ্ছে 2বার। এরপরে টি যদি দেখি 1 2, টিও 2বার, তাহলে টি। এরপরে যদি আরও খুঁজি, এইচ নাই, ই নাই, অ্যান্ড তারপরে এম এ আইসিএস, এগুলো কোনোটাই রিপিটেড নাই, তাহলে আমি রিপিটেশনগুলো যদি যেহেতু সব পেয়ে গেছি, তাহলে বিন্যাস কী হবে, বিন্যাস হবে হচ্ছে সিমিলারলি আগের ফর্মুলাটাই, সেটা হচ্ছে যে উপরে হবে কি 11 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে 2 ফ্যাক্টোরিয়াল টাইমস 2 ফ্যাক্টোরিয়াল টাইমস 2 ফ্যাক্টোরিয়াল। এই বাস ক্যালকুলেট করলে এটাই তোমার অ্যান্সার। তারপরে 5 নম্বর লাস্টেরটাই কী আছে যে পারমুটেশনস। তো পারমুটেশনসের লেটার কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আছে এখানে লেটার, লেটার আছে 12টা। ওকে, আচ্ছা আরেকবার করে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ইয়াস 12টা আছে। এবার রিপিটেড কয়টা আছে দেখি, পি রিপিটেড নাই, ই রিপিটেড নাই, আরও রিপিটেড নাই, এমও রিপিটেড নাই, ইউ নাই, টি রিপিটেড আছে,
একটা দুইটা, জাস্ট টি রিপিটেড আছে আর কোনোটা রিপিটেড নাই। তাহলে এখানে রিপিটেড লেটার টি আছে, হচ্ছে দুইটা। তাহলে বিন্যাস কি পাওয়া যাবে? বিন্যাস পাওয়া যাচ্ছে যে 12 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আশা করি এই টাইপেরগুলো আসলে তোমরা পারবা, এমসিকিউ বা রিটেনে বা যেখানে আসুক পারা যাবে। এরপরে নেক্সটের দিকে এটার উপর বোর্ডে কিছু বোর্ড ক্যাটাগরি স্ট্যান্ডার্ডের কিছু ম্যাথ আসে এরকমই একবারে। বিষয়টা দেখাও যে রাজশাহী শব্দটির বর্ণগুলোর একত্রে বিন্যাস, বরিশালের বর্ণগুলোর বিন্যাস সংখ্যার 4 গুণ। তাহলে রাজশাহীর জন্য যদি আমি লিখি, লেটার কয়টা আছে আগে গুণি, 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। এরপরে রিপিটেডগুলো যদি গুণি, আর আছে একটা, এ আছে 1 2, এ আছে 2টা, এ যদি 2টা থাকে, এরপরে যদি আরও রিপিটেড করি, জে নাই, এস নাই, এইচ আছে 2টা, তাহলে এইচ হবে 2টা। তাহলে রাজশাহীর বিন্যাস সংখ্যা কত? বিন্যাস অফ রাজশাহীটাকে যদি আমি আর দিয়ে রেখি, তাহলে বিন্যাস অফ আর ইকুয়ালস টু হবে কি, উপরে 8 ফ্যাক্টোরিয়াল, ঠিক আগের মতো রিপিটেড যেহেতু এ দুইবার, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল নিচে, এইচের জন্য 2 ফ্যাক্টোরিয়াল। তো এটা এরকম থাকলো। এখন সিমিলারলি যদি বরিশালের জন্য করি, বরিশালের জন্য কি লেটার কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 7টা। এবার এখানে রিপিটেড খুঁজি, বি রিপিটেড নাই, এ আছে রিপিটেড, এ একটা দুইটা, এ আছে 2টা, তাহলে এ হবে 2টা। তাহলে এটার জন্য বিন্যাস সংখ্যা কত হয়? এটার জন্য বিন্যাস সংখ্যা, এটাকে আমি যদি বি দিয়ে দিই, এটার বিন্যাস সংখ্যায় হয় হচ্ছে উপরে 7 ফ্যাক্টোরিয়াল আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমাকে বিন্যাস সংখ্যা 4 গুণ, তাহলে 2টা রেশিও করতে হবে, ঠিক আছে? তো আমি রেশিও করে ফেলি, বিন্যাস অফ রাজশাহী ডিভাইডেড বাই যদি আমি লিখি বিন্যাস অফ বরিশাল, এটা ইকুয়ালস টু কী হবে? এটা ইকুয়ালস টু হবে হচ্ছে উপরে 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল থাকলো, আর বরিশাল যেহেতু নিচে ভাগ হবে, আমি নিচে ভাগ না দিয়ে একবারে উল্টিয়ে গুণ করে দিচ্ছি, সেটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল কাটা। অ্যান্ড 8 আর 7 যেহেতু কাছাকাছি, আমি জানি 8কে একটু কনভার্ট করা যায় কীভাবে, 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, লাস্ট ক্লাসে এগুলো দেখছি। তো 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, এটা দিয়ে কাটা, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তো এখানে এই 2 দিয়ে 8কে কাটলে অ্যাকচুয়ালি 4 হয়, তাহলে 4। তাহলে এখানে কী হচ্ছে? রাজশাহীর বিন্যাস সংখ্যা হচ্ছে বরিশালের বিন্যাস সংখ্যা 4 গুণ, যেটা দেখাইতে বলছে, তাহলে এটা আমার হচ্ছে দেখানো হলো শর্ট, তাই না? এরপরে আরেকটা যদি দেখি ম্যাথ, এখানে আছে আমেরিকা শব্দটির বর্ণগুলো যত রকমের সাজানো যায়, ক্যালকাটা শব্দটির বর্ণগুলো তার দ্বিগুণ প্রকারে সাজানো যায়। তাই আমেরিকার জন্য আমি লেটার খুঁজি, লেটার কয়টা আছে? 1 2 3 4 5 6 7, লেটার আছে 7টা। অ্যান্ড রিপিটেড যদি খুঁজি, এ আছে একটা দুইটা, এ আছে 2টা, অ্যান্ড রিপিটেড আর কোনোটা মনে হয় নাই, MERIC কোনোটাই রিপিটেড না। তাহলে এ যেহেতু 2টা আছে, তাহলে এটার বিন্যাস কী হবে? বিন্যাস অফ আমেরিকা না, বিন্যাস অফ কী লেখা যায়? ইউএসএই তো লেখা যায়, তাহলে আমি ইউএস লিখে দিলাম, ইউএস। ওকে, বিন্যাস অফ ইউএস কী হচ্ছে? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি? 2 ফ্যাক্টোরিয়াল। এরপরে যদি ক্যালকাটারটা করি, ক্যালকাটারটার জন্য হবে লেটার আছে 1 2 3 4 5 6 7 8, লেটার আছে 8টা। অ্যান্ড তোমার রিপিটের লেটার আছে, সি আছে 2টা, দেন তারপরে তোমার এ আছে 2টা, দেন তারপরে টি আছে 2টা, ব্যাস এই কয়টা রিপিটেড। তাহলে এটার বিন্যাস হচ্ছে বিন্যাস অফ ক্যালকাটা, এটা সমান সমান কী হচ্ছে? এটা সমান সমান হচ্ছে কি 8 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এবার এটাও একটা আরেকটা দ্বিগুণ দেখাতে বলছে, তাহলে আমি যদি এই দুইটা রেশিও করে দিই, তাহলে বিন্যাস অফ কি? ইউএস ডিভাইডেড বাই যদি লিখি বিন্যাস অফ কি? ক্যালকাটা, তাহলে এটা সমান সমান কী হবে? উপরে আমি দিয়ে দিচ্ছি 7 ফ্যাক্টোরিয়াল আর নিচে দিয়ে দিচ্ছি 2 ফ্যাক্টোরিয়াল, আর এটারটা আমি এবার উল্টে লিখে দিচ্ছি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি 8 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়াল একটা কাটা, এই 7কে ঠিক রাখলাম। এখানে 2 ফ্যাক্টোরিয়ালগুলোকে অ্যাকচুয়ালি কী লেখা যায়? 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 8কে লেখা যায় 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, তাই না? তো 7 ফ্যাক্টোরিয়াল কাটা, এই 4 দিয়ে 8কে কাটলে হয় 2, তাহলে কোনটা?
ইউএসের সাথে 2 গুণ হচ্ছে আর ক্যালকাটার সাথে 1 গুণ হচ্ছে যদি আর গুণ করি, তাহলে কি বিন্যাস অফ ইউএসেরটা হবে ইন্টু 2 ইকুয়ালস টু কি বিন্যাস অফ ক্যালকাটা, তাই না? ক্যালকাটা। তাহলে এটার ক্ষেত্রে এটাই প্রুফ মনে করতে বলছে যে আমেরিকা শব্দের বর্ণগুলোর জন্য ক্যালকাটা শব্দের বর্ণগুলো তার দ্বিগুণ উপরে, তার মানে কি আমেরিকার দ্বিগুণ প্রকারে। তাহলে এটাও হয়ে গেছে, এটাও আমার হয়ে গেল শর্ট। এরপরে নেক্সটে যদি আরেকটা দেখি, এখানে আছে আমেরিকা শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যা কানাডার বিন্যাসগুলোর সংখ্যার 21 গুণ। তো আমেরিকারটা তো আমি ব্যাড করছি, আমেরিকারটা আগের পেজেই পাইছি। আমেরিকারটা কী ছিল? 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ক্যানাডারটা যদি করি, ক্যানাডারটা কী ছিল? এটাকে আমি আপাতত এক্স নাম দিলাম। ক্যানাডারটা ছিল 1 2 3 4 5 6, 6টা। অ্যান্ড রিপিটেড লেটার সম্ভবত এ আছে 1 2 3, তিনটা কি এ আছে। তাহলে এটার বিন্যাস সংখ্যাকে যদি আমি মোবাই দিচ্ছি, বিন্যাস অফ ক্যানাডা, ক্যানাডা ক্যানাডা এটা সমান সমান হবে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। আর যদি একটা রেশিও করি, তারপরে প্রুফ চলে আসবে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল টাইমস 3 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল। 6 7 কাছাকাছি, 7কে আমি বড় থেকে ছোটোতে গেলাম, এখানে 3কে 3 টাইমস 2 টাইমস 1 লেখাই যায়, 2কে 2 টাইমস 1 লেখা যায়, 6 ফ্যাক্টোরিয়াল রাখলাম, অ্যান্ড এখানে 2 এর সাথে 2 যায়, তাহলে এখানে কি 21 থাকে। তাহলে কি হয়? এক্স ইকুয়ালস টু 21y। এক্স কী ছিল? আমেরিকা ছিল। তাহলে আমেরিকার বিন্যাস সংখ্যা ক্যানাডার বিন্যাস সংখ্যার 21 গুণ, যেটা আমাকে দেখাতে বলছে। তাহলে এটা হয়ে গেল প্রুফ। তো এই টাইপেরগুলা তোমার বোর্ডে মাঝে মাঝে চলে আসে, অ্যান্ড এগুলো অনেক ইজি। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।